ওকে, তো আমরা আমাদের এই ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাসের যে 4 মাসের যে জার্নিটা, এই জার্নিটাতে আমরা মোট 5টা মডিউলের ভেতরে অনেকগুলা কোর্স শেখার চেষ্টা করব। যার মধ্যে মূলত সবার আগে আমরা শুরু করব ফেসবুক অ্যাডস দিয়ে। ফেসবুক অ্যাডসটা শেখার পরে আমরা চেষ্টা করব গুগলের সার্চ অ্যাডস যেটা আছে, সার্চ অ্যাডস এর স্কিলটা শেখার চেষ্টা করব। এবং সার্চ অ্যাডস এর পরে যে দুইটা আমরা স্কিল শিখলাম, এই দুইটা স্কিল আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং কাজে লাগানোর কয়টা ওয়ে থাকে। তো ইউজুয়ালি আমি বাংলাদেশের ওকে, তো আমি বাংলাদেশের টপ নচ কয়েকটা যারা যেখানে যেখানে ডিজিটাল মার্কেটিং শেখায় ওইখানে আমার নিজের শেখা হয়েছে। তো কয়েকটা আমি আমি যে এক্সপিরিয়েন্সটা ফিল করছি যে স্কিল দেখা যায় যে সব জায়গাতেই ভালোভাবে শেখায়, কিন্তু ওই স্কিলটা কাজে লাগানোর জন্য কতগুলো পসিবল ওয়ে থাকে সেই জিনিসটা প্রপার ভাবে সব জায়গায় শেখানো হয় না। দেখা যায় যে একটা জায়গায় ডিজিটাল মার্কেটিং এর সবকিছু খুব ভালোভাবে শেখানো হয়েছে, কিন্তু কাজ মানে কিভাবে কাজ নিবে সেক্ষেত্রে জাস্ট ফাইবার একটা গিগ ওপেন করা বা ফাইবার অ্যাকাউন্ট খুলে কিভাবে ফাইবার থেকে কাজ নিতে হয় জাস্ট ওই জিনিসটাই দেখায়। ফলে রেজাল্ট হয় কি, একটা স্টুডেন্ট স্কিল খুব ভালো পারে, কিন্তু সে কাজ কিভাবে নিবে এবং কতগুলো পসিবল ওয়ে আছে কাজ নেওয়ার, সেই জিনিসগুলো সে প্রপার আইডিয়া পায় না। দেখা যায় যে ইন ফিউচারে হয়তো অনেক রিসার্চ করতে সে নিজে নিজে জেনে নেয়, বাট আমি মনে করি যে একটা জায়গা থেকে যে একটা স্টুডেন্ট যদি একটা ডিজিটাল মার্কেটিং বা যেই স্কিলই হোক না কেন, একটা স্কিল যখন শিখবে সেই স্কিলটা সেল করার কতগুলো পসিবল ওয়ে থাকা যায় সেগুলো যাতে সে শিখতে পারে। সো আমরা ফাইবার এবং গুগল অ্যাডসটা শেখার পরে আমরা সরি এবং ফেসবুক এবং গুগল অ্যাডসটা শেখার পরে আমরা চেষ্টা করব ফাইবার মার্কেট প্লেসটা শেখার। এবং ফাইবার মার্কেট প্লেসটা এখন বর্তমানে খুবই টপ নচ, ইভেন আপওয়ার্কের সাথে টক্কর অলওয়েজই দেয়। সো আমরা ফাইবার মার্কেট প্লেসটা খুবই ভালোভাবে শিখবো, এমন না যে জাস্ট ধরা বাঁধা শিখে আমরা রেখে দিব, খুব ভালোভাবে কমপ্লিট করব। এবং ফাইবারের বাইরে কতভাবে ক্লায়েন্ট জেনারেশন করা যায় সেই জিনিসগুলো আমরা শিখবো, যার মধ্যে অন্যতম হচ্ছে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেশন করা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্ট জেনারেশন করা, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট জেনারেশন করা। এছাড়াও এগুলো হচ্ছে মানে এতক্ষণ যেই অপশনগুলো বললাম, এই অপশনগুলো হচ্ছে যে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করব। কিন্তু ফ্রিল্যান্সিং ছাড়াও দেখা যায় যে রিমোট জবের অনেক অপরচুনিটিস থাকে। অনেকেই আছে যে রিমোট জবের অনেক বেশি মানে ফ্রিল্যান্সিং এ ভালো রেজাল্ট না পেয়ে দেখা যায় যে রিমোট জবে ট্রাই করার ফলে রিমোট জবে অনেক ভালো ভালো রেজাল্ট পেয়ে যায়। আর রিমোট জবের ক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি থাকে কিছু ট্রিক্স যদি অ্যাপ্লাই করা হয়। দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষই করে কি ফ্রিল্যান্সিং এর উপর অ্যাপ্লাই করে, ফ্রিল্যান্সিং করার চেষ্টা করে, কিন্তু রিমোট জবের দিকে সবাই কিন্তু ফোকাস দেয় না। সো ওই দিকে কম্পিটিশনটা একটু কম, মানে এমন না যে খুবই কম, বাট কম্পারেটিভলি ফ্রিল্যান্সিং এ সবাই যেভাবে নামতেছে মানে ওই তুলনায় কম। সো আমরা এটাও দেখবো যে রিমোট জব এবং রিমোট ইন্টার্নশিপ এই দুইটা জিনিস কিভাবে নেওয়া, মানে কিভাবে আপনারা ঘরে বসে নিতে পারবেন, এই জিনিসগুলো আমরা দেখবো। এবং আমাদের কোর্সের লাস্টের দিকে আমরা দেখবো যে লাইভ বায়ার কমিউনিকেশন, আমি আমার বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেট করি, আমার যারা বায়ার আছে ফাইবার থেকে এবং লিঙ্কডইন থেকে, ওদের কমিউনিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কমিউনিকেট করলে একটা বায়ারকে ক্লোজ করা যাবে, বায়ারের প্রবলেম সলভিং এটসেট্রা, এই সবগুলো জিনিস আমরা আমাদের এই কোর্সে গো থ্রু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সবাই সবাই একটু মাইকটা মিউট করে ফেলি প্লিজ। থ্যাংক ইউ। ওকে, সো এটাই ছিল আমাদের কোর্সের একটা ওভারভিউ শর্টে। এখন আমরা একটু দেখি যে আপনারা যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, আমি একটু ওভারভিউ করার চেষ্টা করব যে একটা বিজনেস কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বেনিফিটেড হতে পারে, অথবা আপনারা ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে একটা বিজনেসকে হেল্প করতে পারবেন সেই জিনিসটা আমরা একটু ওভারভিউ করি। আচ্ছা, সো দেখা যায় যে ফ্রিল্যান্সিং শেখার পরে সবাই সবার আগে যেই প্ল্যাটফর্মটায় নামে, যেটাকে একটা মার্কেট প্লেস বলি আমরা, সেটা হচ্ছে ফাইবার। তো ফাইবার কি, ফাইবারের ইন ডেপথ এটসেট্রা এই জিনিসগুলো নিয়ে আমরা যেহেতু আমাদের কোর্সের মাঝখানে 7-8টা ক্লাস করবো এটা নিয়ে, তো আমরা এটা ডিটেলস আরো পরে দেখবো। আমরা জাস্ট এখন দেখি কি কি স্কিল আছে, ডিজিটাল স্কিল, এবং ওই স্কিলগুলা একটা বিজনেসকে কিভাবে হেল্প করতে পারে। আমরা কিভাবে আমরা যে স্কিলটা শিখবো সেই স্কিলটার ডিমান্ড কিরকম। ফর এক্সাম্পল দেখেন, আমরা যে আমরা এখানে যারা ভর্তি হয়েছে, আমার সিনিয়র যারা আছেন বা পরিচিত সবাই, এখানে কিন্তু এরকম একটা বিষয় হয় যে আমরা যেই প্রফেশনে আমরা পড়াশোনার জন্য ঢুকি না কেন, আমরা পড়াশোনা স্টার্ট করার আগে বা গ্রাজুয়েশনে বা ইউনিভার্সিটিতে ঢোকার আগে আমরা দেখি যে গ্রাজুয়েশনের পরে জব অপরচুনিটিস কি কি থাকে, এই ফিল্ডের জব অপরচুনিটিস কিরকম, অন্য ফিল্ডের জব জব অপরচুনিটিস কিরকম, এগুলো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আগে আমরা সবাই ঘাটাঘাটি করি। সো আপনারা যে স্কিলটা শিখতেছেন এখানেও আপনাদের জানতে হবে যে
এই স্কিলটার ডিমান্ড কিরকম, আপনারা কি আদৌ এই স্কিলটা শিখে মার্কেটে সেল করার কোনো অপশন থাকবে কি থাকবে না, এই স্কিলটা যদি আমরা সিভিতে অ্যাড করব এটার ভ্যালু কতটুকু থাকবে, এই জিনিসগুলোর জন্য আমাদের দেখতে হবে যে মার্কেটে আমাদের স্কিলগুলোর ডিমান্ড কিরকম, এবং আহ, আমাদের যারা কম্পিটিটর আছে অলরেডি সাকসেসফুলি, তারা কিরকম কাজ করতেছে এবং কিরকম আর্নিং করতেছে। এই দুইটা জিনিস আমরা এখন একটু দেখার চেষ্টা করব তিনটা মার্কেট প্লেস অ্যানালাইসিস করে। সো আমরা এই যে এটা হচ্ছে ফাইবারের একটা মার্কেট প্লেস, যেটা ফাইবারের ড্যাশবোর্ড। আচ্ছা, আমি তার আগে একটা প্রশ্ন করে নিই সবাইকে, আমার কথা কি বেশি ফাস্ট মনে হচ্ছে অথবা বেশি স্লো মনে হচ্ছে, এরকম একটু যদি রেসপন্স করতেন কাইন্ডলি প্লিজ। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন দেখি এই যে ফাইবারের এই মার্কেট প্লেসটাতে আমরা দেখি যে কত রকমের ডিজিটাল স্কিল আছে যেগুলো দিয়ে মানুষজন ফ্রিল্যান্সিং করতে পারে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশিও। এই যে একটু স্ক্রল ডাউন করলে এখানে অনেকগুলো, আচ্ছা আমার নিজের গিগে চলে আসছে, যাই হোক। তো একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখা যায় যে অনেকগুলো ক্যাটাগরির স্কিল এখানে শো করতেছে। প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এডিটিং, এআই সার্ভিসেস, মিউজিক, বিজনেস, কনসাল্টিং, এটসেট্রা এটসেট্রা। তো আমরা তো একটা মানুষ তো সবাই সবকিছু শিখতে পারে না। আচ্ছা, আমি একটা জিনিস একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, একটা ই কমার্স বিজনেস যে অনলাইনে বিজনেস করে, চায়না থেকে প্রোডাক্ট এনে, তো সে অনলাইনে সেল করার জন্য তার একটা ওয়েবসাইট প্রয়োজন। তো এই যে ওয়েবসাইট প্রয়োজন, এই ওয়েবসাইটের জন্য তার কিন্তু একজন ওয়েব ডেভেলপারের প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওয়েব ডেভেলপমেন্টের একটা সার্ভিসের অনেক বেশি ডিমান্ড থাকে। আবার এই বিজনেসটাই যখন ওয়েব ডেভেলপমেন্ট তাদের ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় যখন তারা তাদের এঙ্গেজমেন্ট বাড়াবে বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পেজ খুলবে, ইনস্টাগ্রামে পেজ খুলবে, এবং ফেসবুক ইনস্টাগ্রামে তারা পোস্ট করা শুরু করবে তাদের প্রোডাক্ট সম্পর্কে, ওই পোস্টগুলো ডিজাইন করতে হয়। ওই ডিজাইনের জন্য কি প্রয়োজন? গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন। ওয়েবসাইটটা কিন্তু এই প্রোগ্রামের ভিতরে এসে পড়েছে। তো দেখা যায় যে ডিজাইনের পাশাপাশি এখন কিন্তু ভিডিও, অ্যানিমেশন, এই টাইপের কন্টেন্ট অনেক বেশি এঙ্গেজ করে মানুষদেরকে। তো ওই বিজনেসটারই কিন্তু ভিডিও এবং অ্যানিমেশন সার্ভিসেরও প্রয়োজন পড়তেছে। এবং তারা যদি আরো অনেক টপ নচ বিজনেস হয়, তারা দেখা যায় যে তারা যদি ভয়েস কভার করে, সেক্ষেত্রে মিউজিক, অডিও এগুলোর সার্ভিসও তারা নিতে পারবে। বা তারা যদি তাদের বিজনেস কিভাবে গ্রো করতে হয় সেটার জন্য কোনো কনসালটেশন নিতে চায় কারো কাছ থেকে, তখন তারা এই যে বিজনেস এবং কনসাল্টিং এই দুটার আন্ডারে সার্ভিসের প্রয়োজন পড়তেছে। এখন ওই ই কমার্স বিজনেসটারই সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ডিজাইন কমপ্লিট, সবকিছু কমপ্লিট, এখন তারা প্রোডাক্টটা সেল করবে। সেল করার জন্য কি প্রয়োজন? মার্কেটিং এর প্রয়োজন। এট লাস্টে আসতেছে কি? এই মার্কেটিংটা। সো সেই ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা শুরু হচ্ছে, আমাদের কাজটা শুরু হচ্ছে। তো আমরা এখন দেখবো যে ডিজিটাল মার্কেটিং এর কি কি সার্ভিস অ্যাভেলেবেল আছে ই কমার্স বিজনেসের জন্য, অ্যাজ ওয়েল এজ বি2বি, অথবা যারা সার্ভিস বেস বিজনেস প্রোভাইড করতেছে। ফর এক্সাম্পল, যারা লয়ার আছে, লয়াররা কিন্তু রিসেন্টলি বাংলাদেশে না হয়তোবা, বাট ইন্টারন্যাশনালি লয়াররা প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসেস তারা নিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদের সার্ভিসের মানে প্রচার করার জন্য। তো আমরা এখন দেখি ডিজিটাল মার্কেটিং কিভাবে ওদেরকে হেল্প করতে পারে। তো এখন দেখি ডিজিটাল মার্কেটিং এর ভেতরে কি কি সার্ভিসেস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, শুরুতেই দেখতেছি এসইও, যেটার নাম আমরা সবাই শুনছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এডিটিং, ই কমার্স মার্কেটিং, এসইএম, যেটা আমরা গুগলের শিখবো, সেটা হচ্ছে এই সার্চ ইঞ্জিন মার্কেটিং। মানে গুগলটা কি? আমরা গুগলে যাই, এখানে একটা বক্স থাকে, যে বক্সে আমরা কোন একটা কিছু সার্চ করি। সো ওই জিনিসটাকে যখন আমরা মার্কেটিং এ কনভার্ট করবি, বা ওই জিনিসটা নিয়ে যখন আমরা মার্কেটিং করি, সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা আমরা ইন ফিউচারে আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। দেন আসে ইমেইল মার্কেটিং, মিউজিক প্রমোশন, অ্যান্ড লাস্টে পেইড সোশ্যাল মিডিয়া। তো আমরা যেই স্কিলগুলো শিখবো সেই স্কিলগুলো হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া, এসইএম, ইমেল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এগুলোর আন্ডারে। সো আমরা যেই কাজটা দিয়ে সবার আগে শুরু করব, ফেসবুক অ্যাড, সেটাই দেখাই আপনাদেরকে যে ওই কাজটার ডিমান্ড কিরকম আছে। আচ্ছা, আমরা একবার সার্চ দিয়ে দেখাই। আমরা দুই ভাবে করতে পারি। আমরা যেভাবে একটু আগে দেখাইলাম যে আমরা ক্যাটাগরি থেকে সিলেক্ট করে চুজ করতে পারি, অথবা আমরা সার্চ বক্সে গিয়েও চুজ করতে পারবো। সার্চ বক্সে গিয়ে সার্চ করে আমরা ফেসবুক অ্যাড। আচ্ছা, তো ফেসবুক অ্যাডে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো যে ছবি আসলো, অথবা পোস্ট আকারে অনেক কিছু আসছে এখানে।
আচ্ছা, আমাকে কাইন্ডলি একটু সময় দিবেন, মেসেঞ্জারে মেবি কারো একটু সমস্যা সমস্যা হচ্ছে জয়েন করতে, আমি একটু দেখি। নাফিস, কাইন্ডলি একটু রেসপন্স করবি প্লিজ ওনাকে, ওনার কি ইস্যু হচ্ছে মেসেঞ্জারে? ওকে ওকে, আমি আচ্ছা, ওকে। তো আমরা কন্টিনিউ করি, সেটা যেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড লিখে ফাইবারে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলা পোস্ট আকারে ছবি ভিডিও, এই যে একটা ভিডিও এবং অনেকগুলো ছবি আসতেছে। এবং এগুলো কি দেখি নিচে আমরা, মনে করেন কিচ্ছু জানি না, আমিও আপনাদের সাথে কিছুই জানি না, একটা টাইটেল আছে, এখানে 5 স্টার জাতীয় রিভিউ টাইপের কিছু একটা আছে এবং প্রাইস দেওয়া আছে, এরকম অনেকগুলো সার্ভিসেস প্রোভাইড করা আছে। এখন এই জিনিসগুলো কি জানেন, এই জিনিসগুলো হচ্ছে ফাইবারে এক একটা, ফর এক্সাম্পল খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে এটা একটা মার্কেট, ফাইবার একটা মার্কেট, ফাইবার মার্কেটে এই প্রত্যেকটা মানুষের এক একটা দোকান বা শপ বলতে পারি আমরা, এটার নাম, এগুলাকে মানে গিগ বলা হয়। বাট ওগুলো তো আমরা পরে আসতেছি, এখন বোঝার সুবিধার্থে এতটুকু আমি বলি যে ফাইবার হচ্ছে একটা মার্কেট, যেই মার্কেটে এই যে এক একটা পোস্ট, এগুলো মনে করেন যে এই যে আখি ওনার শপ হচ্ছে একটা, এই যে গোলাম মোর্তাজা ওনার শপ একটা, এগুলো হচ্ছে ওনার শপ, ওনারা ওনাদের শপে ওনাদের সার্ভিস প্রোভাইড করে বা ওনারা ওনাদের অফিসে ওনাদের সার্ভিস প্রোভাইড করে। তো কিরকম সার্ভিস প্রোভাইড করতেছে, ওনারা কতগুলা কাজ করতেছে, এই কাজের প্রাইস কিরকম, ওইটা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল এই যে অল এক্সক্লুসিভ ফেসবুক অ্যাড সার্ভিসেস, গোলাম মোর্তাজা ভাইয়া ওনার ফেসবুকের এই শপটা আমরা ভিজিট করি, চলেন। ওকে, সো ওনার এই শপের বা ওনার সার্ভিসের 3টা ক্যাটাগরি, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আর এখানে উনি কি কি সার্ভিস দিতেছে একটু ডিটেইল পড়ে নিই আমরা তাইলে। ওনার গিগে বা ওনার শপে ইনক্লুড করতেছে ফেসবুক অ্যাড মার্কেটিং কনসালটেশন দিচ্ছে উনি, মেটা বিজনেস সুইট এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু উনি দিবে, মানে এক কথায় উনি ফেসবুক অ্যাডের সার্ভিসটা উনি দিবে। তো এই সার্ভিস দেওয়ার জন্য উনি 3টা প্যাকেজে ওনার সার্ভিসটা সেল করতেছে। বেসিক প্যাকেজে উনি চার্জ করতেছে $50, স্ট্যান্ডার্ড প্যাকেজে উনি চার্জ করতেছে $160 এবং প্রিমিয়াম প্যাকেজে উনি চার্জ করতেছে $220। 3টা প্যাকেজের জন্য সার্ভিসের কোয়ান্টিটি এবং কোয়ালিটিও ম্যাটার করে। যেমন উনি বেসিকে জাস্ট 3টা জিনিস অফার করতেছে, জাস্ট একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে কিন্তু কোনো কন্টেন্ট বানায় দিবে না। আবার স্ট্যান্ডার্ডে উনি বলতেছে যে উনি ফেসবুক অ্যাড সেট আপ করে দিবে, 2টা ইমেজও ডিজাইন করে দিবে, প্লাস 5 দিন উনি অ্যাড ম্যানেজমেন্টও করে দিবে। এবং প্রিমিয়ামে উনি সবকিছু করে দিবে, কতদিনের জন্য, 6 দিনের জন্য এবং 10 দিন ম্যানেজমেন্ট করে দিবে, যাই হোক। তো এক কথায় আমরা অত ডিটেল নাই বুঝি, জাস্ট ওনার প্রাইসটা দেখলাম আর দেখলাম যে উনি ফেসবুক অ্যাডের সার্ভিসটা প্রোভাইড করতেছে। তো এই ফেসবুক অ্যাডের সার্ভিসটা যে প্রোভাইড করতেছে, উনি কি আদৌ কাজ পাইতেছে কি পাইতেছে না, সেটা কিভাবে বুঝবো? এই যে এখানে 659টা একটা 659-এর একটা নাম্বার লেখা আছে না, 659, এটা হচ্ছে যে উনি যতদিন ধরে কাজ করতেছে উনি 659টা 5 স্টার বা 4 অথবা যেটাই হোক উনি রিভিউ পাইছে ক্লায়েন্টের কাছ থেকে। এর থেকেও অনেক বেশি কাজ করছে, সবাই কিন্তু রিভিউ দেয় না। ফর এক্সাম্পল মনে করেন উনি 1000-এর উপরে, আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি উনি 1000 বা 1500-এর উপরে কাজ করছে এবং ওইখান থেকে ওনাকে 659টা রিভিউ দেয়া হয়েছে। এবং বর্তমানে এখন আজকে এই সময়ে উনি ওনার 10টা অর্ডার রানিং আছে। তার মানে কি, একটা মানুষের সব ভিজিট করে দেখতে পারলাম যে এই ব্যক্তি 1000-1500-র মতো কাজ করছে, অলমোস্ট 650-র মতো উনি 5 স্টার রিভিউ পাইছে, অলমোস্ট না মোর দেন 650, এবং ওনার বর্তমানে 10টা অর্ডার রানিং আছে। আচ্ছা, এই 10টা অর্ডার যে রানিং আছে, এই 10টা অর্ডারে উনি কত টাকা ইনকাম করতেছে সেটা একটু দেখি, তাহলে তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তি কাজ করতেছে, কাজের ডিমান্ড আছে বুঝতে পারছি, কিন্তু আমাদের প্রাইস কত, আমরা স্যালারি বা আমরা প্রফিট কত পাবো, আমাদের ইনকাম কত কিরকম হবে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, চলেন। আচ্ছা, ওনার 3টা প্যাকেজের প্রাইস, একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। তো উনি উনি কোন প্যাকেজে কাজ করতেছে এটা কিন্তু আমরা জানি না। তো এটা জানি বা না জানি, আমরা একটা কাজ করতে পারি, আমরা ওনাদের অ্যাভারেজ প্যাকেজটা নিতে পারি, যেটা হচ্ছে 160। আচ্ছা, এখানে একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমার কাছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা আসে, সবাই আসে $10 অথবা $15 কাজ নিয়ে, যে হেই সাইফ, তোমার কাছ থেকে আমি ফেসবুক অ্যাডের সার্ভিসটা নিতে চাচ্ছি, আমার 3 দিনের জন্য, তোমার প্রাইস কত? তো আমি বললাম যে হ্যাঁ, 3 দিনের জন্য প্রাইস তো হবে যে $10-15, কিন্তু আপনি কিন্তু 3 দিনে ভালো রেজাল্ট নিতে পারবেন না। আপনার অ্যাডের থেকে আপনি যদি বেটার রেজাল্ট নিতে চান, আপনার 1 মাস বা অথবা 3 মাস আপনার অ্যাড সার্ভিস রান করতে হবে। তো তখন দেখা যায় যে ওই ক্লায়েন্টকেই আমি বুঝায়া মিটিং এ এনে এক্সপ্লেইন করে ওকে এটা বুঝাই যে
$10 আমি আপনার অ্যাড রান করে দিতে পারবো হয়তো 6-7 দিনের জন্য, কিন্তু আপনি কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। আপনার রেজাল্ট ভালো পাইতে হলে একটা লং রানের জন্য আপনাকে এই অ্যাডভার্টাইজিং সার্ভিসটাতে ইনভেস্ট করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। সেজন্য আমি আমি আপনাকে হেল্প করতে পারবো। তখন সে বলে যে তোমার মান্থলি চার্জ কত, তখন বলি যে $250 অথবা $300। সো প্রত্যেকটা ফ্রিল্যান্সারই কিন্তু এই কাজই করে। এই যে সে $50 লেখছে, সে যদি এক মাসে 100টা কাজও করে, 80টা কাজ তার হবে 100 বা $150 উপরে। এই যে এই $160 উপরে হবে। অল্প কিছু কাজ থাকবে, যারা কিছু কিছু ক্লায়েন্ট থাকে যাদের বাজেট একেবারেই থাকে না, তারা হয়তো বেসিক প্রাইসের মধ্যে কাজটা করায় নেয়। বাট ম্যাক্সিমাম ক্লায়েন্টই যেহেতু অ্যাভারেজ বা স্ট্যান্ডার্ড প্যাকেজটা নেয়, সো আমরা সেটা ধরেই ক্যালকুলেট করার চেষ্টা করি যে এই ব্যক্তি কত টাকা আর্ন করতেছে বর্তমানে এই 10টা অর্ডারের উপর ভিত্তি করে। $1,600 সে 10টা অর্ডারের জন্য চার্জ করতে পারবে। আরেকটা জিনিস দেখাই, এই ব্যক্তি কিন্তু $1,600 শুধুমাত্র এই এক মাসে আর্ন করতেছে না, আরো বেশি। কিভাবে? এই $1,600 ডেলিভারি সে কয়দিনে দিবে? এখানে লেখা আছে 4 দিনে সে ডেলিভারি দিবে। তার মানে কি, 4 দিনে যদি সে এটা ডেলিভারি দিয়ে থাকে, 4 দিন পরে তো আবারও তার 7-8টা অর্ডার থাকবে, তাই না? মানে এই যে $1,600 কাজ করে সে 4 দিন পর পর বা 7 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছে, এটা একটা ওয়ার্কিং সাইকেল যদি আমরা বলি। এই সাইকেলটাকে সে মাসে দুই 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 থেকে তিনবার কন্টিনিউ যদি করে, তখন আমরা বুঝতে পারবো যে সে এক মাসে কত আর্ন করতেছে। যদি মিনিমামই ধরি, সে 4বার না করে মাসে 3বারই এই কাজটা বা এই $1,600 কাজের ডেলিভারি সে কন্টিনিউ করতেছে, তাহলে সরি, ওকে, তাহলে তার প্রাইস আসতেছে এক মাস শেষে $4,800 শুধুমাত্র ফেসবুক অ্যাডের সার্ভিসটা দিয়ে। অনলি ফাইবার থেকে আর্ন করতে পারতেছে। আরো তো অনেক মার্কেট প্লেস আছেই, লিঙ্কডইন আছে, কোল্ড ইমেল মার্কেটিং আছে, যদি তার নিজের কোনো টিম থেকে থাকে ওগুলা থেকেও সে আর্ন করতে পারবে। জাস্ট ফাইবার থেকে শুধুমাত্র ফেসবুক অ্যাডটা দিয়ে সে আর্ন করার একটা অপরচুনিটি ওপেন করতে পারতেছে। সো একটা শব্দ দিয়ে আমি দেখাইলাম যে ফেসবুক অ্যাডের সার্ভিস ফাইবারে একটা মার্কেটে ডিমান্ড কিরকম। আরেকটা গিগ দিয়ে দেখাই, হয়তো অনেকে বলতে পারেন যে এটা তো জাস্ট একটা গিগ, সবাই কি এরকম করতেছে? যেহেতু আরেকটু মানে আমরা একটু আরেকটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো। আম, আচ্ছা, এই যে এই লোকটা, আমি শুরু থেকে, আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি এই ব্যক্তি তখন থেকে মানে খুব ভালো কাজ করে। তা আমি ওনার গিগটা একটু দেখি। ওনার মেবি আইডি নষ্ট হয়ে গেছিল, উনি আবার ওপেন করছে, কারণ ওনার প্রায় 2000-এর উপরে 5 স্টার রিভিউ ছিল। আচ্ছা, তো আম, আচ্ছা হ্যাঁ, এটা উনি ফেসবুক অ্যাডের সার্ভিস দিবে, প্লাস ফেসবুক অ্যাডের আরো কিছু ট্র্যাকিং পার্ট আছে যেগুলো আমরা শেখাবো ইনশাল্লাহ। উনি সবকিছু একবারে ওইটার গিগ দিছে। তো ওনারটা আমরা একটু দেখার চেষ্টা করি যে উনি এই ফেসবুক গুগলের এগুলো মানে ফেসবুক একটা সার্ভিস দিয়ে কি করতে পারে। কারণ এই যে ফেসবুক পিক্সেলের বলছে যেহেতু ম্যাক্সিমাম কাজ ফেসবুকেরই করে উনি। তো ওনার বেসিক স্ট্যান্ডার্ড বাদ দিলে আমরা যদি স্ট্যান্ডার্ডটা ধরি, ওনার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $40। ওনার রানিং আছে অর্ডার 14টা। এখানে উনি একটা টেকনিক ইউজ করছে যে উনি সবগুলা প্রাইস কম কম দিছে। কম কম দিলে দেখা যাবে কি, অনেক বায়াররা থাকবে যে ম্যাক্সিমাম মানে রিচ অনেক বেশি হবে, মানুষজন ওনার গিগ মানে বা ওনার সব বেশি ভিজিট করবে। ওনার সব বা ওনার গিগ বেশি বেশি ভিজিট করার ফলে ক্লায়েন্টরা ওনাকে যখন বেশি নক করবে, তখন ওই যে যে একটা ফর্মুলা সবাই অ্যাপ্লাই করে, যে সবাইকে উনি এক্সপ্লেন করবে যে না, এটা কয়েক মাসের জন্য রান করতে হবে, মান্থলি বেসিসে যাইতে হবে। কারণ এই যে দেখেন, উনি এই $40 কিন্তু মাত্র 2 দিনে ডেলিভার করবে। সো একটা অ্যাড বা একটা বিজনেস 2 দিন ফেসবুক অ্যাড রান করে কখনো বেনিফিটেড হইতে পারবে না। সো আচ্ছা, আমরা আপাতত ওর $40 2 দিনেরটাই আমরা ক্যালকুলেট করি, দেখি কিরকম আসে। 14টা অর্ডার ওর রানিং আছে, 14 × 40, আর এই 2 দিনে যেহেতু উনি ডেলিভার দিতেছে, তা আমি ধরে নিতেছি যে উনি এই ওয়ার্কিং সাইকেলটাকে উনি 10বার মানে, আচ্ছা 10বার বাদ দিলাম, অনেক বেশি হয়ে যায় হয়তো, অনেকে হয়তো বলতে পারেন যে কি বলতেছে, এত বেশি কি কেউ আর্নিং করে নাকি? অবশ্যই করে, বাট আস্তে আস্তে যেহেতু সবাইকে বুঝাইতে হবে, সো অল্প করেই বুঝাই। এই সাইকেলটা উনি মাসে 5বারও যদি কন্টিনিউ করে, তাও উনার $2,800 আসতেছে, যেটা বাংলাদেশি টাকায় 3,27,000 টাকা। ফ্রিল্যান্সিং এ অনেকেই আছে যারা 3 লাখ, 3.5 লাখ, 1 লাখ অ্যাভারেজ আর্নিং করে, যদি কনসিস্টেন্ট থাকে, লেগে থাকে। আমরা শিখতে আসছি, শিখে 3 মাস বা 4 মাস আমরা কোর্স করলাম, কোর্স করার পরে আমরা ফাইবার একটা গিগ দিলাম, লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে কমপ্লিট করে ফেললাম,
7 থেকে 8 দিন লিঙ্কডইনে বিভিন্ন ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠালাম আর ফাইবারে অ্যাকাউন্ট খুলে বসে থাকলাম রাত্রেবেলা। এক মাস পরে বললাম যে না, এই মার্কেটে বা ফ্রিল্যান্সিং করে কিছু হয় না, আসলেই হবে না যদি 1 মাস এভাবে মানে বসে থাকে। আমার কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট, আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, যদি ফ্রিল্যান্সিং থেকে বা যে স্কিলগুলো আপনারা শিখবেন, আপনারা যদি এটা থেকে কোনো রেজাল্ট আনতে চান, আপনাদেরকে একটা লং রান গোল রাখতে হবে। আর এটা ম্যাক্সিমাম এক্সপার্টরাই এবং সবাই সবাই বলে যে 6 মাস থেকে 1 বছর মিনিমাম এখানে সময় দিতে হবে। এত সময় যদিও লাগে না কেউ যদি স্মার্টলি কাজ করে, কিন্তু সময় দিতে হবে, কারণ অনেক ক্ষেত্রে ভাগ্য ম্যাটার করে যে কার কখন ভাগ্য আসবে। আমার একটা পরিচিত একটা ভাইয়ার কথা বলি, কার্তিক সরকার নামে একজন পরিচিত আমার ছিল, ফ্রিল্যান্সিং করার সময় ওনার সাথে পরিচয় হয়েছে। উনি আমার সিনিয়র ছিল, আমি যে ব্যাচে ভর্তি হয়েছিলাম উনি 3 থেকে 4 ব্যাচ সিনিয়র ছিল। তো উনি আমার 1 বছর আগে ফ্রিল্যান্সিং শুরু করছিল। উনি ফ্রিল্যান্সিং শুরু করার 3 থেকে 4 মাসের মাথায় উনি 2-3টা কাজ পাইছে ফাইবারে। 2-3টা কাজ পাওয়ার পরে ওনার আর মানে ওই কাজগুলো উনি সাকসেসফুলি কমপ্লিট করে, কিন্তু তারপরে উনি আর ফাইবার থেকে কোনো নক পায় নাই। এবং উনি যে নক পায় নাই ওই টাইমটাতে উনি কি করছে, উনি যেই স্কিলগুলো শিখছে সেই স্কিলগুলোকে উনি আরো বেশি ঝালাই করছে, আরো নতুন নতুন স্কিল শিখছে যাতে ওই স্কিলগুলোকে সাপোর্ট দেওয়া যায়। কারণ এই ডিজিটাল স্কিলগুলোর জিনিস কিন্তু এরকম যে এগুলো ডে টু ডে তে আপডেট হয়। আপনাদেরকে ফোকাস রাখতে হবে যে আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক পিক্সেলে কি কি আপডেট আসছে, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক পেজে সেট আপ করতে গেলে এখন তো কি জানি বলে ওয়েবসাইট সেট আপ করার অপশনটা এখন এই জায়গায় পাইতেছে না, কোথায় গেছে একটু খুঁজে দেখি। আপডেটের সাথে নিজেদেরকে ব্যালেন্স রাখতে হবে। সো এই জিনিসগুলোর জন্য না প্রতিদিন দেখা যায় যে সময় দিতে হবে, প্রতিদিন না দিলেও সপ্তাহে 4 থেকে 5 দিন এগুলো তো সময় দিতে হবে। যদি আপনারা সময় দেন তাহলেই টু বি ভেরি অনেস্ট একটা টাইম পরে রেসপন্স পাবেন। আমি যে 17-18 জনকে শিখাইছি 7-8 জন ভালো কাজ করতেছে, বাকি 10 জন করতেছে না। তার কারণ একটাই, 3 থেকে 4 মাস ওরা ওয়েট করছে কাজ করার, রেসপন্স আসেনি, ছেড়ে দিছে। আমরা চাকরি করার জন্য 12 থেকে 18 বছর বা যত 18 মানে 12 বছর বা যত বছর আমরা পড়াশোনা করি, এত বছর পড়াশোনা করার পরে আমরা একটা চাকরি করি, কত মানে 1-1.5 বছর অপেক্ষা করি, কত জায়গায় আমরা জব অ্যাপ্লাই করি। সেইখানে আপনাকে ফ্রিল্যান্সিং, যেখানে আপনাকে ঘরে বসে আপনি ডেইলি 2-3 ঘন্টা সময় দিলে আপনাকে 90 থেকে 1 লাখ টাকা বা এর বেশিও দিতে পারে এমন একটা অপরচুনিটি, সেটা আমরা যাতে কখনোই এমনটা না ভাবি যে না 1-2 মাসে আমরা পেয়ে যাব। এখানে রিটার্ন বেশি, এখানে ক্যারিয়ার ভালো আছে, টু বি ভেরি অনেস্ট অনেক ভালো আছে ক্যারিয়ার, কিন্তু সময় দিতে হবে। তো এটাই আমার মানে জাস্ট দেখানোর ইচ্ছা ছিল যে আমরা যে স্কিলটা শিখবো তার 1 নম্বর স্কিলটার ডিমান্ডই কিরকম। আচ্ছা, এখন আমি একটু সবাইকে একটু জিজ্ঞাসা করি, আমার মানে বোরিং লাগতেছে কিনা সবাইকে, একটু কাইন্ডলি একটু রেসপন্স করবেন প্লিজ। না না, হ্যালো। বোরিং কেন লাগবে? নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স শিখতে পারছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর বাকিরা যারা আছি আমরা, না, বোরিং লাগতেছে না মোটেও। আচ্ছা মানে আমার কথা বুঝতে কোনো ইস্যু হচ্ছে না তো? না স্যার, না ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে তাহলে। আচ্ছা, তো এখন আমি একটা জিনিস একটু আমার কাছে ওইটার আমি আর্টিকেলটা খুঁজে পাইনি, বাট আমার মনে আছে, আমি সেটা বলি যে আমরা শুরুতেই বলছি যে 2টা স্কিলের কথা, এই যে ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড। তো এই 2টা স্কিল আমরা কেন চুজ করলাম, অন্য কোনো স্কিল আমরা কেন শিখবো না, এই 2টা স্কিলই কেন শিখবো? একটা তো বললামই, একটা ডিমান্ড দেখাইছি অলরেডি কিরকম, যে এটা এটা শিখলে কি কি ডিমান্ডের কাজ আছে অলরেডি। তো এখন দ্বিতীয়টা বলার জন্য একটা কম্পারিজন বলি, এই 2টা সার্ভিসের একটা কম্পারিজন বলি। সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে, ফেসবুক ইনস্টাগ্রাম একসাথেই আর কি, মেটা, লিঙ্কডইন, টুইটার, কি যেন বলে, পিন্টারেস্ট, তারপরে আরো যা যা আছে, টিকটক, এই সবগুলা আর গুগল, বিং, এই জিনিসগুলা মিলায়া একটা মানে এই সব জায়গাতেই কিন্তু অ্যাডভার্টাইজ করা যায়, অ্যাড দেওয়া যায় প্রত্যেকটা বিজনেসের। তো এই যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে একটা বিজনেসের অ্যাড দেওয়া যায়, এই জিনিসটাকে 100% যখন ধরা হয়, এই সবগুলা সার্ভিস বা এই সবগুলা সাইট বা এই সবগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে অ্যাড দেওয়া হয়, এই সবগুলাকে যখন 100% করা হয়, তো সেই 100%-এর মধ্যে 48% মার্কেট দখল করতেছে অনলি গুগল, তাও সেটা গুগলের সার্চ অ্যাডস এর মাধ্যমে। এবং দ্বিতীয় অবস্থানে আছে আমাদের ফেসবুক, সেটা হচ্ছে যদি 26 থেকে 27%, আমি এটা কয়েক মাস আগে দেখছিলাম, এটা আপডেটেডটা ছিল। তো এই গুগল এবং ফেসবুক একটা 48% আর একটা 47% মার্কেট দখল করছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং এ, যেখানে অ্যাড দিতে পারবো আমরা বিভিন্ন বিজনেসের। এবং বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে টিকটক, পিন্টারেস্ট,
টুইটার এটসেট্রা। যদিও টিকটকের ডিমান্ড রিসেন্টলি খুব বেশি বাড়তেছে, বাট স্টিল নাও ফেসবুক এবং গুগলের মার্কেট ডিমান্ড অন্যান্যগুলোর থেকে সব থেকে বেশি। হ্যাঁ, যদিও এই দুই জায়গায় কম্পিটিশনও বেশি টিকটকের থেকে এবং পিন্টারেস্টের থেকে, বাট মার্কেট ডিমান্ডও বেশি, প্রাইসও বেশি, চাহিদাও বেশি। আর ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শুরু করতে গেলে ফেসবুক অ্যাডটা দিয়ে শুরু করাকে আমরা আদর্শ বলে মনে করি সবসময়। সো আমি এই একটা কম্পারিজনের মাধ্যমে কিন্তু আমি আশা করি বুঝাইতে পারছি যে ফেসবুক অ্যাডের ডিমান্ড যদি হয় একটা মানে ফেসবুক অ্যাডের সার্ভিসটা সেল করে যদি একজন ব্যক্তি মাসে $2,500 থেকে $3,000 পর্যন্ত সেল করতে পারে, তাহলে গুগল অ্যাডেরটা দিয়ে কতটা সেল করতে পারে একটু আন্দাজ করে নিবেন। তার কারণ এটার ক্যালকুলেশন ইনস্ট্যান্ট দেখানো যায় না, কারণ এই যে ফেসবুকের অ্যাডেরটা এখানে শো করে যে 14টা অর্ডার কিউতে আছে না কতটা অর্ডার, কিন্তু গুগলটা ওইভাবে শো করে না। আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই ব্যক্তি টপ রেটেড সেলার, এই যে দেখেন গুগলের অ্যাডের উইন্ডোর মানে ফাইবারের উইন্ডোটা একটু অন্যরকম। এখানে না দেখা যায় না যে কতটা অর্ডার রানিং এ আছে, কিন্তু ফেসবুকে এই জায়গায় দেখা যায়। সো এই জিনিসটা ইনস্ট্যান্ট বলা যাচ্ছে না, বাট আমি একটা এক্সাম্পল দেই। ফেসবুকে আমি ম্যাক্সিমাম একটা মানুষের অর্ডার কিউ বা অ্যাক্টিভ মানে রানিং অর্ডার পাইছি 27 থেকে 28টা। সেখানে গুগলে আমি পাইছি 98 থেকে 105টা। গুগলেরটা আমি লাস্ট কয়েক সপ্তাহ আগেই পাইছি, নাফিসকেও দেখাইছিলাম যে ডিমান্ড কতটা বাড়ছে রিসেন্টলি। সো এটা থেকে আপনারা একটু মানে আপনারা নিজেরা কম্পেয়ার করতে পারবেন যে ফেসবুকের থেকে গুগলের ডিমান্ডটা কত বেশি, এবং আপনারা যেই স্কিলটাই শেখেন না কেন, আপনারা যেটাতেই ফোকাস করেন না কেন, ডিমান্ড অবশ্যই আছে। এখন আমি বলি, এখন আসে আরেকটা জিনিসে যে আমরা তো শিখবো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, তারপর আউট অফ মার্কেট প্লেসের এখানে যে লিঙ্কডইন লিড জেনারেশন যে শিখবো, এই লিড জেনারেশনের সার্ভিসটাও কিন্তু আপনারা সেল করতে পারবেন। এই লিড জেনারেশনটা কি আমি বলি আপনাদেরকে। আহ আচ্ছা, তার আগে বলি ইনবাউন্ড মার্কেটিং এবং আউটবাউন্ড মার্কেটিং এই দুইটা জিনিস নিয়ে। এই যে ফাইবার দেখালাম আমি একটু আগে, ফাইবার জিনিসটা কি বললাম যে ফাইবার একটা মার্কেট। মার্কেটে এই প্রত্যেকটা ব্যক্তির এক একটা দোকান বা শপ, যেটাকে গিগ বলা হয়। আজকে প্রথম দিন বোঝানোর জন্য আমি এটাকে দোকান বা শপ বললাম, যে এটা একটা মার্কেট, মার্কেটে এটা ওদের দোকান, কিন্তু এগুলাকে গিগ বলা হয়, GIG, গিগ। তো এখন থেকে গিগই বলি আমি, তাহলে আশা করি আপনাদের মানে নিজেরাও আপনারা এটাই বলে অভ্যস্ত হবেন ইনশাল্লাহ। তো ফাইবারে একটা মানুষ গিগ ওপেন করে, এবং গিগ ওপেন করে কিন্তু তার আর কোনো কিছু করা লাগে না, যেটা করতে হয় একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হয় ফাইবারে। এখন তারা কাজ কিভাবে পায় ফাইবারে? ক্লায়েন্টরা জানে যে ফাইবার একটা মার্কেট প্লেস যেখানে চিপ রেটে ফ্রিল্যান্সারদের হায়ার করা যায়। এখন ক্লায়েন্টরা ইউএসএ তে যারা আছে, ওদের দেশের এক্সপার্টদের ওদের হায়ার করতে গেলে হাজার হাজার ডলার এক মাসে ওরা একজনের পিছিয়ে খরচ করবে। কিন্তু ওরা যদি এশিয়ান কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যদি হায়ার করতে আসে আমাদের এদিক থেকে, আমরা কিন্তু দেখা যায় যে একটা ক্লায়েন্টকে $100 সার্ভিসে যদি আমরা প্রোভাইড করি, ক্লায়েন্টের কাছে এটা একেবারে চিপের থেকেও চিপ, আমাদের কাছে এটা অনেক, যে আমাদের মাত্র প্রতিদিনের 1 ঘন্টার কাজ মাসে $100 বা 11-12 হাজার টাকা। সো এটাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং, যেখানে ক্লায়েন্ট আইসা এভাবে সার্চ দিবে ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস, দেন এরকম সবার গিগ ওপেন মানে সামনে শো করবে, দেন ক্লায়েন্ট যারটা ভালো লাগে তাকে হায়ার করবে। এই জিনিসটাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং, যে ক্লায়েন্ট আমাদের কাছে আসবে, যেটা মুদির দোকানে হয়। আমরা কিন্তু মানুষের বাসা বাসায় গিয়ে বলি না যে এই নেন আপনার 1 কেজি চাল, এই নেন আপনার ডাল। বাসার মানুষজন বা যারা হাউস হোল্ড আছে তারা আমাদের শপে আসে, বা যারা মুদির দোকানদার আছে ওদের শপে যায় তাদের ডেইলি নেসেসারি গুডস পারচেস করার জন্য। এটাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং। এখন আরেকটা মার্কেটিং আছে যেটাকে বলা হয় আউটবাউন্ড মার্কেটিং, যেখানে আমরা ক্লায়েন্টের কাছে যাব। সেটা করি আমরা সাধারণত ইউজুয়ালি আপওয়ার্কে কিন্তু আমরা কোনো গিগ দেই না, যদিও আপওয়ার্কে গিগ দেওয়ার অপশন আছে, বাট আপওয়ার্কটা ইউজুয়ালি মানে তৈরি হয়েছিল যে আপওয়ার্কে ক্লায়েন্টরা এসে তাদের জব পোস্ট করবে, এবং সারা বিশ্বের যারা ফ্রিল্যান্সার বা যারা ওইসব স্কিলের এক্সপার্টসরা আছে, ওরা ওই জবে অ্যাপ্লাই করে জবটাকে উইন করবে, বা জবটা তারা মানে জবটাতে তারা কি বলে জয়েন করবে। তো আপওয়ার্কে কিরকম ভাবে আমরা আউটবাউন্ড ভাবে কিভাবে আমরা ক্লায়েন্টদেরকে হায়ার করতে মানে আমরা কাজ পেতে পারি, সেই জিনিসটা আমরা একটু দেখি। তো এই যে সেম ভাবে আমরা একটু আগে ফাইবারের সার্চ বক্সে একটা স্কিল লিখে সার্চ দিছিলাম, তো আমরা এখন আপওয়ার্কেও সেম জিনিসটা করি। আপওয়ার্কে আমরা গুগল অ্যাডসটা লিখে সার্চ দিই। ওকে, তো এই আচ্ছা একটু ইস্যু হয়েছে, এখানে আমি জবস লিখবো।
দেন হ্যাঁ, এই যে এখন গুগল অ্যাডস রিলেটেড প্রত্যেকটা জব পোস্ট আমাদের সামনে ওপেন হয়ে গেছে। যদিও গুগল অ্যাডস লেখার কারণে আমাদের একটা মেটা অ্যাডস বা ফেসবুক অ্যাডের জব পোস্ট আমাদের সামনে আসছে, যে মাত্র 18 সেকেন্ড আগে করছে। এই যে দেখেন আপনারা, মানে ইনস্ট্যান্ট ডিমান্ড বোঝানোর জন্য আর কি লাগবে, আমরা সার্চ করছি গুগল অ্যাডস দেখার জন্য অথবা ফেসবুক অ্যাডস এর ডিমান্ড কিরকম সেটা দেখার জন্য, 18 সেকেন্ডটাকে এক ব্যক্তি মেটা অ্যাডস এক্সপার্ট কুইক কনসাল্ট, মানে সে এখনই এটার সলিউশন নিতে যাচ্ছে, যার ওনার এস্টিমেটেড বাজেট হচ্ছে $100। উনি কি সার্ভিস চাচ্ছে আসেন একটু দেখায় আপনাদেরকে ইনস্ট্যান্ট। তো উনি চাচ্ছে যে উই আর লুকিং ফর মেটা অ্যাডস এক্সপার্ট টু প্রোভাইড এ কুইক কনসালটেশন অন আওয়ার অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি। তারা কনসালটেশন চাচ্ছে, এন্ড ডেফিনেটলি কনসালটেশন ভালো লাগে, তারা ডেফিনেটলি হায়ারও করবে। দেখি তো, দ্য আইডিয়াল ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন মেটা অ্যাডস and to be up to date with the latest trends and best practices। এই যে দেখেন এই লাইনটা সম্পর্কে আপনাদের একটু আগে বললাম যে আমরা একটা স্কিল শিখছি, স্কিল শেখার পরে ওই স্কিলটা নিয়ে আমরা জাস্ট বসে আছি যে ক্লায়েন্ট আমাদের কাছে হয়তো আসবে, আমরা ক্লায়েন্টকে কাজ করে দিব, আমরা নিজেদেরকে আর আপডেট করলাম না। মানে দিন যত যাচ্ছে আমাদের তো আমাদের নিজেদেরকে তো আপডেট করতে হবে, তো আমরা যদি আপডেট না করি আমরা কিন্তু পিছিয়ে যাব। এই যে ক্লায়েন্টরাও এটা মেনশন করে দেয় যে লেটেস্ট ট্রেন্ডের সাথে আপডেট থাকতে হবে। Responsibilities include reviewing our clients' advertising campaigns, providing recommendations for improvements, and answering any questions we may have। মানে তারা তাদের এজেন্সির জন্য একটা মেটা অ্যাডস এক্সপার্ট হায়ার করতে যাচ্ছে। তাদের এজেন্সিতে অনেক ক্লায়েন্টস আছে যাদের অ্যাডভার্টাইজিং এর জন্য একজন মেটা অ্যাডস এক্সপার্টকে হায়ার করে তারা এই কাজগুলো মানে ওদের ক্লায়েন্টদেরকে প্রোভাইড করবে। তো ইনস্ট্যান্ট দেখাইলাম যে ফেসবুক অ্যাডের ডিমান্ড আসলে কতটা, গুগল অ্যাড লেখার পরেও ফেসবুক অ্যাডসটা এসে পড়ছে। এখন আমরা একটু দেখি, এই যে এটাই হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং, যে আমরা এখানে যদি আমার এই উইন্ডোতে আমার অ্যাকাউন্ট করা নাই, সো এখানে অ্যাপ্লাই করার অপশন থাকে, দেন আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো। ওইটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টের কাছে আসবো, ক্লায়েন্ট জাস্ট এটা একটা জব পোর্টাল, যেমন বিডি জবসে জব পোস্ট করে, সেম এজ আপওয়ার্ক, মানে সেম এজ বিডি জবস, আপওয়ার্কও হচ্ছে একটা জব পোর্টাল, যে এখানে ক্লায়েন্টরা জব পোস্ট করবে, আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা গিয়ে জবে অ্যাপ্লাই করে জবটাকে উইন করার চেষ্টা করব। 2 নম্বরে আসছে এই যে সেট আপ গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যান্ড টিউটোরিয়াল, মানে উনি শিখতে চাচ্ছে, উনি আওয়ারলি $23 থেকে $60 উনি পে করতে রাজি আছে, এবং 1 থেকে 3 মাসের জন্য উনি ওনাকে হায়ার করবে উইকলি লেস দেন 30 আওয়ার্স। তো এখন আপনি যদি এই 23 এবং 60, আপনারা যদি একটু মিডলে যেই বাজেটটা থাকে, ফর এক্সাম্পল 40 অথবা 35, ওইটাকে যদি আওয়ারলি বাজেট ধরে উইকলি 30 অথবা 20 দিয়েও গুণ করে 4 দিয়ে গুণ দেন, এক সপ্তাহ মানে 4, কারণ উইকে তো মাসে 4টা উইক, দেন আপনারা দেখতে পারবেন যে গুগল অ্যাডের এই জবে আপনারা কত আর্ন করতে পারবেন 1 মাসে গুগল অ্যাডের ডিমান্ডের জন্য। গুগল ট্যাগ ম্যানেজার কনভার্সন ট্র্যাকিং, এটাও গুগল অ্যাডেরই কাজ, এটাও আমরা দেখাই দেব ইনশাল্লাহ আপনাকে, এগুলো তো পরে আসতেছে, আপাতত এক্সপ্লেন না করলাম। এই যে গুগল অ্যাডস, এটাতে আওয়ারলি $15 থেকে $48, এটাও যথেষ্ট ভালো, কারণ এগুলা লেখা থাকে $15 থেকে $48, শুরুতে হয়তো বা $20 থেকে $25 হায়ার করে ফেলে ইউজুয়ালি, পরে 1-2 মাস যদি ভালো সার্ভিস প্রোভাইড করেন এরাই আপনাকে $35-40 আওয়ারলি রেটে আপনাদেরকে পে করতে রাজি থাকবে। গুগল অ্যাডস এক্সপার্ট $23 থেকে $60, এটা কিন্তু যথেষ্ট হাই আওয়ারলি রেট। ইউজুয়ালি নর্মালি যারা বাইরে থাকে, আপনাদের পরিচিত যারা থাকবে, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে কাজের আওয়ারলি রেট কত, ওরা বলবে দেখবেন যে 15, 16, 17। ইউকে তে কত মনে হয় 12 না 13 ছিল অ্যাজ এ স্টুডেন্ট যদি পার্ট টাইম জব করতে যায়। সো ওই কম্পারিজনে মোর দেন এনাফ আমি মনে করি সেটা। সো আরেকটা জিনিস দেখালাম, মানে 2টা জিনিস দেখালাম যে গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাডের ডিমান্ড কিরকম, ইনবাউন্ড মার্কেটিং এবং আউটবাউন্ড মার্কেটিংটা কি। আউটবাউন্ড মার্কেটিং এর আরেকটা ওয়ে হচ্ছে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করা, সেটা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, লিঙ্কডইনে আমরা ম্যাক্সিমামই লিঙ্কডইনের সাথে ফেমিলিয়ার, যদি কেউ না থাকে সমস্যা নেই, আমরা লিঙ্কডইন মার্কেটিং রিলেটেড ক্লাসও করব। তো লিঙ্কডইনে দেখা যায় যে লিঙ্কডইনকে বলা হয় ক্লায়েন্টের জন্য মানে ক্লায়েন্টদের গোল্ড মাইন, মানে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট থাকে লিঙ্কডইনে, কিন্তু লিঙ্কডইন থেকে বেটার রেজাল্ট পাইতে হইলে একটা কনসিস্টেন্ট ওয়েতে আগাইতে হয়। যেমন ফাইবার লাখের উপর ডিপেন্ড করে, আমি 3 দিনের মাথায় ফাইবারে কাজ পাইছিলাম,
লিঙ্কডইন থেকে আমার রেসপন্স পাইতে 6 থেকে 7 মাসের উপরে লাগছে। আবার আপওয়ার্কে আমার আরো বেশি সময় লাগছে। তো এক একটা মার্কেটে ডিপেন্ড করে কিরকম। কিন্তু আমি লিঙ্কডইন থেকে যেরকম রেসপন্স পাইছি, একটা টাইম পরে গিয়ে আমার মনে হয়েছে যে না, এটা ফাইবারের থেকে অনেক বেশি বেনিফিশিয়াল। কারণ ফাইবারের অনেক রুলস এন্ড রেগুলেশনস থাকে যেগুলোর সাথে আমাদেরকে কমপ্লাই করতে হয়। কিন্তু লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, আমি কি টাইপের চ্যাট করতেছি ওইটার সাথে মানে লিঙ্কডইন আমাকে কিছু বলবে না। যেমন ফাইবারের একটা রুল হচ্ছে, ফাইবারের বায়ারের সাথে যখন আমি কমিউনিকেট করব, বায়ারকে আমি বলতে পারবো না যে, মানে বায়ারকে আমি আমার ইমেল অ্যাড্রেস মেসেজে লিখে দিতে পারবো না। বায়ারকে বলতে পারবো না যে আসো তোমার সাথে আমি হোয়াটসঅ্যাপে চ্যাট করি। এগুলো কোনো কিছু আমি বায়ারকে বলতে পারবো না, কারণ এগুলা ফাইবারের রুলস এন্ড রেগুলেশনস এর এগেইনস্টে যায়, ওদের পলিসি ভায়োলেট করা হয়। কারণ তারা চায় না যে কোনো ডিল তাদের প্ল্যাটফর্মের বাইরে হোক। কিন্তু লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, বাট একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে আমি কি চ্যাট করতেছি না করতেছি এটা আমার কেউ আমাকে এসে দেখতেছে না। আমি ক্লায়েন্টকে বা বায়ারকে চাইলে হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তো আমরা এখানে আসছি আউটবাউন্ড মার্কেটিং এর একটা ওয়ে দেখার জন্য। এখন হয়তো ভাবতে পারেন যে লিঙ্কডইনে জব জব সেকশন আসছে, জবে অ্যাপ্লাই করবো না। জব অ্যাপ্লাই না, একটা টেকনিক দেখাবো এখানে। ইউএসএ তে ডিজিটাল মার্কেটিং এর একটা মানে কি টাইপের জব পোস্ট হয় সেটা দেখাবো, এবং এখানে ক্লায়েন্টদের কাছে কিভাবে রিচ করবো সেটা দেখাবো। ডেট পোস্টেড লাস্ট 24 আওয়ারে যে জবগুলো পোস্ট হয়েছে। রিমোট, হ্যাঁ অবভিয়াসলি আমার রিমোট জব, আমাদের রিমোট জব প্রয়োজন। 439টা রিমোট জব লাস্ট 24 আওয়ার্সে ডিজিটাল মার্কেটিং এর উপরে লিঙ্কডইনে পোস্ট হয়েছে। তো এইখানে হয় কি, আমরা আমাদের যখন সিভি মেক থাকবে, আমরা আমাদের ওকে, আমরা আমাদের সিভি দিয়ে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে গ্রেট, সিভি দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখানে আরেকটা অপশন আছে, যেটা মনে করেন যে আচ্ছা এখানে এই যে এটা দেখাই, এই জবটা লিঙ্কডইনে কিন্তু দেখা যায় যে কারা জব পোস্ট করতেছে। এখন যারা জব পোস্ট করতেছে ওদেরকে কিন্তু আমরা রিচ করতে পারি ইজিলি। এই জিনিসটা সবাই করে না। সবাই করবে কি, যে সবাই মনে করেন যে আপনার এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে জব অ্যাপ্লাই করে ফেলবে। কিন্তু যারা জব পোস্ট করতেছে ওই ওদের মানে অ্যাপ্লাই করার পাশাপাশি যখন স্ক্রিন দেখা ওদেরকে যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ সাহাদ ভাই বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে আমি কি একা দেখতে পাচ্ছি না নাকি সবাই দেখতে পাচ্ছে? আমি আচ্ছা আচ্ছা আমিও ঠিক আছে। দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি একটু দেখি, এক সেকেন্ড কমেন্ট বক্সে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফ করে আবার অন করছি, কোনো সমস্যা নেই। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, দেখছি। দেখতে পাচ্ছি। আচ্ছা তুই ঠিক কি আছে। আচ্ছা দেখতে আচ্ছা, পাচ্ছিস? লিঙ্কডইনটা একটু ইস্যু করতেছে, আমরা পরে লিঙ্কডইনটা আবার দেখবো না, কোনো সমস্যা নেই। আপাতত তাহলে লিঙ্কডইনটা থাক। জাস্ট শর্টে বলি যে লিঙ্কডইনে দেখা যায় যে জব পোর্টালটা থাকে, ওই জব পোর্টালে জবগুলো যে পোস্ট করা হয় ওইখানে কিন্তু যে কে জব করতেছে, কে জবটা পোস্ট করছে ওদের আইডিটা বা নেমটা শো করে। আমরা মানে এটার ওয়ে হচ্ছে যে অনেকে ভাবতে পারেন যে আবার যে না জাস্ট তাহলে সিভি দিয়ে অ্যাপ্লাই না করে আমরা জাস্ট ওদের কাছে গিয়ে রিচ করি না। ওদের কাছে রিচ করবো এভাবে যে আমি আপনার জবে অ্যাপ্লাই করছি এবং আপডেট মানে আপডেট সিচুয়েশনটা কি সেটা জানার জন্য ওদের সাথে ওই টাইপের এইচআর ম্যানেজারদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে হয়, যেটা হচ্ছে যে একটা লং টার্ম প্রসেস। শুরুতে বললাম যে লিঙ্কডইন থেকে রেজাল্ট পেতে হলে একটা লং রান গোল রাখতে হয়, যে 6-7 মাস অথবা তার থেকেও বেশি, যেখান থেকে আমরা লিঙ্কডইনে একটা কমিউনিটি নিজেদের প্রোফাইলে বিল্ড করতে পারবো। আমাদের প্রোফাইলে এরকম কানেকশনরা থাকবে যারা আমার পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে। ওই সকল মানুষজনই দেন একটা টাইম পরে আমাকে রিচ করবে যে আমার এই বিজনেসে তুমি কিভাবে হেল্প করতে পারবা। অথবা তারা যদি আমাদের সাথে রিচ নাও করে, আমরাই তাদের কাছে আমরাই তাদেরকে গিয়ে বলতে পারবো যে আপনার বিজনেসে এই গ্যাপ আছে, এই গ্যাপে আমি আপনাকে হেল্প করে একটা বেটার রেজাল্ট এনে দিতে পারবো। টাকা পয়সার ক্যালকুলেশন পরেও করা যাবে, কারণ যেহেতু সে আমার কমিউনিটিতে জয়েন হয়েছে, আমি এমন মানুষই আমার কমিউনিটিতে জয়েন করব যারা পে করতে মানে যাদের অ্যাবিলিটি আছে পে করার। তো জিনিসটা এভাবে আগায় লিঙ্কডইনে। তো লিঙ্কডইন নিয়ে ইনশাল্লাহ আমাদের আরো 7-8টা ক্লাসেস থাকবে, যেটার উপর আমরা ইন ডেপথে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে আমাদের কমিউনিটি বা আমার লিঙ্কডইনে আমরা একটা বেটার কমিউনিটি নিজেদের ক্রিয়েট করতে পারবো, যেখানে আমাদের কমিউনিটিতে এমন মানুষজনই থাকবে যারা আমাদেরকে বা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে লিঙ্কডইন এবং আপওয়ার্কের বিষয়, যেটা বললাম যে আউটবাউন্ড মার্কেটিং, আমরা ক্লায়েন্টের কাছে যাব, এবং ফাইবারটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং, যে ক্লায়েন্ট আমাদের কাছে আসবে।
এটা হচ্ছে যে আমরা যেই স্কিল গুলা শিখবো, এই স্কিল গুলার একটা ডিমান্ডের ওভারভিউ দেখালাম আমি। এই যে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং, এই জিনিসটাও হচ্ছে আমি একটু আগে লিঙ্কডইন যেটা দেখালাম সেটাই। কারণ মার্কেট প্লেস বলতে ইউজুয়ালি আমরা সবাই ফাইবার, আপওয়ার্ককেই মনে করি। আর এই দুইটা বা এই টাইপের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করা, এগুলাকে আমরা আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং বলি। এখানে আরেকটা জিনিস করি, লিড জেনারেশন, যেটা যেটা বলতে নিয়ে বলা হয় নাই। লিড জেনারেশন হচ্ছে যে আমরা পটেনশিয়াল ক্লায়েন্টসদের ডিটেইলস গুলো কালেক্ট করব। কি কি ডিটেইলস? ওদের নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ওদের কোন কোম্পানিতে কাজ করতেছে, কোম্পানি ইউআরএল এবং ওই কোম্পানিতে তাদের ডেজিগনেশন। কিভাবে কালেক্ট করবো এটা দেখাই দিব। জাস্ট এখন একটা ওভারভিউ বলতেছি যে এরকম মনে করেন যে আমার পটেনশিয়াল 500 ক্লায়েন্টের লিড অথবা ইনফরমেশন আমি কালেক্ট করছি। এখন ওদের এই ইনফরমেশনটা কালেক্ট করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ওদেরকে আমি ইমেইল করব, যেটাকে বলা হয় ইমেইল মার্কেটিং অথবা কোল্ড ইমেইল মার্কেটিং। ওই কোল্ড ইমেইল মার্কেটিংটা হচ্ছে আরেকটা গোল্ড মাইন, যেটার মাধ্যমে অনেক বড় বড় ক্লায়েন্ট ফান্ড করা যায়। সো এই কোল্ড ইমেইলের জন্য আপনারা কিভাবে লিড জেনারেশন অথবা ক্লায়েন্টসদের এই ইনফরমেশন গুলো নিতে পারবেন, সেটা অ্যাপোলো একটা অপশন আছে, অথবা লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, লিঙ্কডইনে আমি অলরেডি বলছি যে এটা একটা ক্লায়েন্ট মানে গোল্ড মাইন একটা প্ল্যাটফর্ম ক্লায়েন্ট জেনারেশন করার জন্য। সো এইখান থেকে আমরা লিড জেনারেশন করতে পারবো, লিড জেনারেশন করে ওদেরকে লিঙ্কডইনেও রিচ করতে পারবো, প্লাস আমরা আমাদের বিজনেস মেইল দিয়ে ওদেরকে ইমেইলের মাধ্যমেও ক্লায়েন্ট জেনারেশন করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের কোর্সের লাস্টের দিকে থাকবে ওই স্কিলগুলো শেখার পরে। আর এই 4 নাম্বার মডিউলের যে স্কিলগুলা, এগুলা কিন্তু শুধুমাত্র এরকম না যে এই স্কিলগুলো আমরা শিখবো শুধুমাত্র নিজেদের ক্লায়েন্ট জেনারেট করার জন্য। আপনি এই কোল্ড ইমেল মার্কেটিং এর সার্ভিসটা দিয়ে ফাইবারও সেল করতে পারবেন, আপওয়ার্কও সেল করতে পারবেন। লিঙ্কডইনের যে লিড জেনারেশন, এটার ডিমান্ডও অনেক হাই। এটা দিয়ে আপনি নিজের জন্য ক্লায়েন্ট জেনারেশন করতে পারবেন, প্লাস এই সার্ভিসটা আপনি কোনো বিজনেসম্যান বা যার এই সার্ভিস প্রয়োজন তাকেও সেল করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের কোর্সের একটা ওভারভিউ যে আমরা কি কি শিখবো, সেগুলোর ডিমান্ড কিরকম, এবং এগুলোর রিটার্ন কিরকম আসতে পারে। আমি শুরু থেকে একটা জিনিস ফোকাস দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এখানে যারাই যেই স্কিলটাই শিখুক না কেন, স্কিলটা যতটুকু ইম্পর্টেন্স দিয়ে আমাদের এখান থেকে শিখতে পারবে, সেই স্কিলটা মার্কেটে সেল করার জন্য যা যা অ্যাবিলিটি প্রয়োজন এবং যা যা ইনফরমেশন প্রয়োজন তারা যাতে একটা কোর্সেই পায়। এরকম যাতে না হয় যে ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড শিখে ফাইবারে অ্যাকাউন্ট খুলে বসে আছি, 6 মাস পরে জানতে পারলাম যে ও আচ্ছা কোল্ড ইমেলের মাধ্যমে তো ক্লায়েন্ট জেনারেট করা যায়। না, এই জিনিসগুলো শুরু থেকে জানতে হবে যে আমার কতগুলো অপশন আমার সামনে ওপেন থাকতে পারে এবং ওপেন আছে। এই হচ্ছে আমাদের কোর্সের মডিউলের একটা ওভারভিউ। এখন আমি আমাদের আচ্ছা, তার আগে আরেকটু কথা বলে নেই। সোফার এটাই ছিল আজকে আমাদের মনে করেন যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয়। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাকে কাইন্ডলি প্লিজ। হ্যালো এভরিওয়ান। জি স্যার, শুনতে পাচ্ছি। জি ভাইয়া বলেন, যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের প্রশ্ন নিতে চাচ্ছি। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর আপু বলেন। সেটা হচ্ছে যে আহ, যেটা বললো যে 30 ডেজ এর হচ্ছে ক্লায়েন্টের সাথে একটা কন্ট্রাক্ট হয়, তো সেটা 4 ডে এর মধ্যে আবার ডেলিভারি দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি 30 ডেজ এর মানে যেটা ক্লায়েন্ট করছে যে 30 ডেজ এর মধ্যে করতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে অ্যাডস এর জন্য, আহ, তো তখন এটা 4 ডে তে ডেলিভারি দিয়ে দিলে বাকি দিনগুলো উম, এই জিনিসটা আচ্ছা, একটু হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি জিনিসটা, আমি বলি। আমি যেটা 30 ডেজ এর বিষয়টা বলছিলাম, ওইটা আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স থেকে বললাম যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা এই কাজটা করে যে তাদের এখানে ডে সেট করা থাকে যে তারা 2 দিন অথবা 4 দিনের মধ্যে সার্ভিস ডেলিভারি দিবে। এবং আমি আপনাদের ক্যালকুলেশনটাও দেখাইছি এই 4 দিনের $160 বেসিসেই। এখন 30 ডেজ এর ক্যালকুলেশনটা যদি যেখানে আসতেছে, যেটা আমি বলছিলাম যে এই ব্যক্তি যখন ক্লায়েন্টকে মিটিং এ এনে তাকে বুঝায় যে না আপনার লং রানে কাজ করতে হবে, 30 দিন বা তার বেশি সময় ধরে মিনিমাম 90 দিনের জন্য অ্যাড রান করতে হবে একটা বেটার রেজাল্ট পাইতে হলে, তখন কিন্তু তার ডেলিভারিটাও হয়ে যায় 30 দিনে অথবা 25 দিনে, 28 দিনে, এবং তার প্রাইসটাও হয়ে যায় 500 থেকে 600 অথবা 400 থেকে 450।
বুঝতে পারছেন আপু? আচ্ছা আচ্ছা, গট ইট, এখন বুঝতে হ্যাঁ, পারছি। জি জি, এটাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কাইন্ডলি প্লিজ? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা আমাদের প্রোগ্রামের একটা ইন্টার্নশিপ অপরচুনিটি আছে আমাদের প্রোগ্রামে, যেটা আমরা সবগুলো পোস্টে ইনক্লুড করছি। সেই জিনিসটা নিয়ে আমি একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি আপনাদের সামনে। একটু সময় দিবেন আমাকে। আচ্ছা, এই জিনিসগুলো অলরেডি আমি এক্সপ্লেন করে ফেলছি। আচ্ছা, আমাদের একটা ইন্টার্নশিপ একটা প্রোগ্রাম থাকবে আমাদের এই কোর্সের সবার শেষে। তো এই প্রোগ্রামটা হচ্ছে মূলত যে আমাদের এই ব্যাচে যেসব স্টুডেন্টসরাই ভর্তি হয়েছে তাদের মধ্য থেকে 5 জন স্টুডেন্টকে এই ইন্টার্নশিপ অপরচুনিটিটা দেওয়া হবে। তখন সেই 5 জন স্টুডেন্ট আমরা কিভাবে নিব, বা কারা হতে পারবে, বা এই ইন্টার্নশিপ অপরচুনিটিতে কি কি বেনিফিট থাকবে। ইন্টার্নশিপ অপরচুনিটিতে যে 5 জন সিলেক্টেড হবে, ওই 5 জনকে আমরা আমাদের ক্লায়েন্টসদের কাজ এবং ইভেন আমাদের যে ইনস্টিটিউটে আমরা আপনারা ভর্তি হয়েছেন এইটার যে মার্কেটিং এর কাজ, এখানে আপনাদেরকে একটা রিয়েল লাইফ একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার একটা অপশন থাকবে, যেখানে আমাদের 2.5 থেকে 3 মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকবে। এবং এই প্রোগ্রাম শেষে যে বেস্ট পারফর্মার থাকবে, 5জন ইন্টার্নের মধ্য থেকে যে বেস্ট থাকবে তাকে 5,000 টাকার একটা সম্মানী দেওয়া হবে। এবং বাকি যেই 4 জন থাকবে তাদেরকে 5,000-এর পরবর্তীতে ক্রমান্বয়ে 4, 3, 2 এবং মানে সর্বনিম্ন 1,500 টাকা পর্যন্ত সম্মানী দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে পারফরমেন্সের উপর ভিত্তি করে। এবং এই যে 5 জন ইন্টার্নশিপের জন্য যে আমরা 5 জনকে চুজ করব, এই 5 জন কারা হবে এবং 5 জনকে আমরা কি মানে কিসের উপর ভিত্তি করে চুজ করব। তো আমরা এখানে একটা জিনিস একটা ওপেন রাখছি, সেটা হচ্ছে যে একটা কোয়ালিটি স্কোর থাকবে বা একটা পারফরমেন্স স্কোর থাকবে। যেই এই স্টুডেন্ট যারা এখানে ক্লাস করবে বা এখানে কোর্স করতেছে, এখানে প্রত্যেকদিন কারা অ্যাটেন্ড থাকতেছে অ্যাটেন্ডেন্সের উপর একটা স্কোর থাকবে। ক্লাসের পরে দেখা যাবে যে আমাদের আগামী শুক্রবারই কিন্তু আমাদের মূল ক্লাসে আমরা ঢুকে যাবো ইনশাল্লাহ। ফেসবুক অ্যাড কিভাবে আমরা শিখবো সেই ক্লাসগুলোতে আমরা আগামী শুক্রবার থেকেই, যেটা 13 তারিখ আমাদের সেকেন্ড ক্লাস থেকে শুরু হবে। তো ওই প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু হোমওয়ার্ক থাকবে বা ওয়ার্ক প্র্যাকটিস থাকবে, ক্লাস প্র্যাকটিস। ওই প্র্যাকটিস গুলা কারা কমপ্লিট করতেছে অন টাইমে, মানে সেকেন্ড ক্লাস শুরু হওয়ার আগে, এটার উপর একটা স্কোর থাকবে। এবং দেখা যাবে যে অনেকেই তো প্র্যাকটিস কমপ্লিট করবে, এই প্র্যাকটিসের কিন্তু একটা কোয়ালিটি থাকবে যে কে কত ভালো করে প্র্যাকটিস করতেছে, ওইটার উপর অনেক বেশি মার্ক থাকবে একটা কোয়ালিটি অফ প্র্যাকটিসের উপর। এবং লাস্টে আমাদের প্রত্যেকটা স্কিলের পরে একটা করে কুইজ নেওয়া হবে, যেমন ফেসবুক অ্যাডের পর একটা কুইজ, গুগলের পর একটা কুইজ, ফাইবারের পর একটা কুইজ নেওয়া হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আচ্ছা যে ভাইয়া ফাইবার শিখে এখানে আবার কুইজ দেওয়ার কি হলো, এখানে তো আমি সার্ভিস সেল করব। এখানে কুইজ অবশ্যই থাকবে, তার কারণ ফাইবারে আমাদের সাথে বায়ার কমিউনিকেট করবে। বায়ারের সাথে কত ভালোভাবে কমিউনিকেট করলে ফাইবারে আমরা আমাদের নিজেদের একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবো, এগুলাও কিন্তু আমি বলে দিব ইনশাল্লাহ ক্লাসে। তো আমার এই কথাগুলোর উপর ভিত্তি করে খুবই সিম্পল কোয়েশ্চেন থাকবে। যদি কথা শুনে থাকেন বা মানে যদি ক্লাসে ফোকাস সবার থাকে, তাহলে ওই কুইজের অপশন গুলো ইজিলি নিতে পারবেন। এমন না যে খুবই মানে কঠিন কোনো কুইজ হবে বা এরকম কিছু, মোটেও এরকম না, খুবই ইজি হবে। যদি কেউ ফুল ফোকাস দিয়ে থাকে তাহলে অবশ্যই ফুল মার্ক পাবে। তো এই 4টা ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা একটা মোট পারফরমেন্স স্কোর নিব, এবং ওই পারফরমেন্স স্কোরে সর্বোচ্চ হাইয়েস্ট 5 জনকে সিলেক্ট করে আমরা ইন্টার্নশিপের জন্য সুযোগ দিব। তো এটা হচ্ছে যে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামটা, এবং আমাদের কোর্স সম্পর্কে আমরা ওভারভিউ দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, আর মানে সোফার যদি কারো কোনো প্রশ্ন না থাকে একটু বলেন কাইন্ডলি। আমি আশা করেছিলাম যে আরো অনেক প্রশ্ন থাকবে, তো একটু যদি কাইন্ডলি একটু বলতেন প্লিজ। এই কুইজটা কি ফরম্যাটে হবে স্যার? গুগল ফর্ম, মানে কোশ্চেন করলে এমসিকিউ 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 ফরম্যাটে ভাইয়া। সিকিউ থাকবে না? না না, সিকিউ না, অনলি এমসিকিউ থাকবে। সিকিউ কিছু থাকতে পারে, ফর এক্সাম্পল আমি আপনাকে যে মানে কোয়েশ্চেন করতে পারি যে সিটিএ এটার ফুল ফর্ম কি, ওই জিনিসটা সিকিউ থাকতে পারে, অথবা এমসিকিউ তে দিতে পারি, যে একটা থাকতে পারে, মানে মিক্স থাকবে, বাট 90% এমসিকিউ থাকবে। ওকে, গট ইট। ও আচ্ছা, আরেকটা জিনিস আমার বলতে ভুলে গেছি, রিয়েলি সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে আপনারা একটা জায়গায় কোর্স করতেছেন, এটা যে আপনারা আপনাদের সিভিতে অ্যাড করবেন, সেটার জন্য তো সার্টিফিকেটের একটা ভ্যালিডেশন প্রয়োজন হয়। সেটা আপনারা কিভাবে নিতে পারবেন, সেটা আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। স্ক্রিন শেয়ার অফ করি।
আচ্ছা, না দেখানো লাগবে না, কারণ ওইটা আবার লিঙ্কডইনের ঝামেলা। আচ্ছা, সো ওইটা যেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্স প্রো আইটি থেকে আপনারা সবাই কোর্স কমপ্লিটেশনের একটা সার্টিফিকেট অবশ্যই নিতে পারবেন। কিন্তু আমরা এখানে যারা আছে আমরা সবাই কিন্তু এটা খুব ভালোভাবেই জানি যে বাংলাদেশে যত টপ নচ জায়গায় হোক না কেন, হাতে কোনো দুই একটা জায়গা ছাড়া ফ্রিল্যান্সিং এর সার্টিফিকেটের ভ্যালু কিন্তু খুবই কম। কিন্তু আমি চাই যে আপনারা এমন একটা সার্টিফিকেট নেন যেটা বাংলাদেশের টপ নচ জায়গাদের সার্টিফিকেট গুলোর থেকেও একটু বেশি ভ্যালু অ্যাড করতে পারে। এবং সেটা হচ্ছে যে আপনারা গুগল থেকে এবং হাবস্পট থেকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নেবেন। সেটা কিভাবে নিবেন? গুগলে এবং হাবস্পট থেকে ডিজিটাল মার্কেটিং এর এবং গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস এবং হাবস্পট থেকে ডিজিটাল অ্যাডভার্টাইজিং, এই জাতীয় সার্টিফিকেট নেয়ার জন্য পরীক্ষা দিতে হয় ওদের প্ল্যাটফর্মে। ওগুলো এমসিকিউ ফরম্যাটেই হয়। তো ওই এমসিকিউ ফরম্যাটের গুলো পরীক্ষা দিতে আপনারা কিভাবে পরীক্ষা দিলে বেটার, মানে ইজিলি আপনারা ওদের থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন যেটা অনেস্টলি আপনাদের সিভিতে একটা ভ্যালু অ্যাড করবে, ওই জিনিসটা আমি দেখাবো ইনশাল্লাহ। আমার নিজের পার্সোনালি 6টা সার্টিফিকেট আছে ওদের, এবং এটার কারণে আমি 3টা রিমোট জব পাইছি। দেখা যায় যে একটু স্যালারির কারণে ছাড়ছি, কারণ আমার মনে হয় যে আমি বিজনেসে ফোকাস দিলে আমার নিজের কাছে বেশি বেটার, মানে আমি বেশি এনথুসিয়াস্ট ফিল করি নিজে থেকে। সো আমি নিজে স্বয়ং সাক্ষী যে এই টাইপের সার্টিফিকেট গুলো কত বেশি ভ্যালু অ্যাড করে। So এটা আপনারা নিজেরা একটু যাচাই করতে পারবেন কিভাবে, যদি একটু যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে বিভিন্ন বাইরের দেশে হায়ার স্টাডিজ করতে যায়, তো ওরা ডিজিটাল মার্কেটিং এর জবের জন্য কি কি এক্সপিরিয়েন্স ফেস করে, এগুলো ইউটিউবে কয়েকটা ভিডিও আছে, ওইখানে আপনারা যদি সার্চ দেন দেখতে পারবেন যে কি কি রিকোয়ারমেন্ট থাকে। ওদের মধ্যে থেকে ওরাই বলবে যে এই সার্টিফিকেট গুলোর ভ্যালু কতটা বেশি। আপনারা মানে আপনারা জাস্ট ইউটিউবে যাবেন, আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই, ইউটিউবে যাবেন দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই সার্টিফিকেট গুলোর ভ্যালু কতটুকু। এবং আপনাদের অন্যান্য বাংলাদেশের অন্যান্য ইনস্টিটিউট থেকে আপনাদের সিভির ভ্যালু অনেক বেশি বাড়বে এই কয়েকটা সার্টিফিকেটের কারণে ইনশাল্লাহ। তো এগুলো পরীক্ষা দিয়ে নিতে হবে। পরীক্ষাগুলো কিভাবে দিবেন এবং অ্যান্সার কিভাবে পাবেন আপনারা অনেকেই হয়তো জানেন আমি কি বলবো, বাট ওগুলো পরে দেখাই দিব, কারণ ওইখানেও কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যে এআই এ কপি করলে সবসময় অ্যান্সার হয়তো কারেক্ট আসে, এটা আসলেই ভালো মতো আসে না, এটা আমরা ভালোভাবে জানি, কারণ আমরা অলরেডি অনেকবার আমরা কপি করছি আমরা আমাদের ইউনিভার্সিটিতে। সো অ্যান্সার আসে না। তো ওই জায়গাতে আপনারা কিভাবে একটা বেটার রেজাল্ট আনতে পারবেন ওইটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব খুব ভালোভাবে ইনশাল্লাহ। তো আর কি কোনো কোয়েশ্চেন নাই? আমি তো আরো অনেক কোয়েশ্চেন আশা করতেছিলাম। ভাইয়া ক্লাস রেকর্ডিং গুলা কি পাবো আমরা? জি জি, আমি আমাদের গুগল ক্লাসরুমে ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, মেসেঞ্জারও লিংক দিয়ে দিব, এবং হোয়াটসঅ্যাপে যে সাপোর্টের একটা গ্রুপ খুলছি, সবাইকে হয়তো অ্যাড করা হয় নাই, ওইখানেও আমি লিস্ট আকারে ক্লাস রেকর্ডিং দিয়ে দিব ইনশাল্লাহ। জি ভাইয়া, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, সো ওকে, সো আজকে আমাদের ক্লাসটা ছিল এ পর্যন্তই, যে আমরা ফ্রিল্যান্সিং একটা জিনিসের একটা স্কিল শিখতে আসছি, সেই স্কিলটাতে আমরা কি কি শিখবো, এগুলোর ডিমান্ড কিরকম, কি কি অপরচুনিটিস আছে আমাদের সামনে, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা, এবং আমাদের এইখান থেকে আপনারা আমাদের আইটি থেকে আপনারা কি কি বেনিফিট নিতে পারবেন সেগুলো, আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে এখানে না করার হয়, আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা মেসেঞ্জারে নক করলেই হবে, কোনো সমস্যা নেই। জি সাহাদ ভাই বলেন। একটা ছোট্ট এবং সিম্পল একটা কোশ্চেন, হ্যাঁ, খুবই শিওর। বেসিক কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে আমরা যখন ক্লাসগুলো করব, হ্যাঁ, ক্লাসগুলো করার সময় আমাদের কি ল্যাপটপে কানেক্ট থাকতে হবে নাকি মানে এটা কি প্র্যাকটিক্যালি আমাদের কি সাথে সাথে করতে হবে কাজগুলা, যে ক্লাসে যেটা শিখতেছি একদম সরাসরি অ্যাপ্লাই করতেছি, এরকম কোনো ব্যাপার আছে কিনা? সুন্দর একটা কোয়েশ্চেন করছেন ভাই। এই জিনিসটা আমি নিজেও, আমি যখন শিখছি অনেক বেশি ফেস করছি, সেটা হচ্ছে যে যখন আপনারা লাইভ ক্লাসটা করতেছেন, আমি যে এখন যে আপনারা আমাদের সাথে লাইভ কানেক্টেড আছেন, এখন আপনারা পিসি থেকে ক্লাস করেন অথবা ফোন থেকে ক্লাস করেন, যেটা থেকে ক্লাস করেন কোনো সমস্যা নেই, কিন্তু এই ক্লাস করার টাইমে প্র্যাকটিস করার প্রয়োজন নাই। প্র্যাকটিসটা করবেন কখন? এই ক্লাস শেষে আপনারা আপনাদের ফ্রি টাইমে যখন আবার এই রেকর্ডিংটা দেখবেন, দেখা যাবে যে আমার এক কথা আপনারা 2বার শুনতেছেন এবং দ্বিতীয়বার আপনারা শোনার সাথে সাথে প্র্যাকটিস করতেছেন। সো প্রথমবার ভুলেও প্র্যাকটিস করার প্রয়োজন নাই, কারণ এটার তো রেকর্ডিং অবশ্যই থাকবে। কথা মিস করে গেলে দেখা যাবে যে আপনারা মানে লাইভ ক্লাসে যে আমি যেগুলো বলতেছি এগুলো ভুলে যাবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারবেন না। তো প্র্যাকটিসটা পরে করবেন, ক্লাসের টাইমে ক্লাস করব আমরা, এবং ক্লাস শেষ হয়ে গেলে আপনারা আপনাদের কনভিনিয়েন্ট টাইমে যখন আপনারা প্র্যাকটিস করবেন জিনিসটা, তখন মানে ক্লাস রেকর্ডিং দেখবেন আবার তখন, এবং নিজেদের মানে ইজি টাইমে আপনারা প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ। এটাই।
আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ডিং গুলো গুগল ক্লাসরুমের মাধ্যমে দেওয়া হবে। আমরা অনেকেই গুগল ক্লাসরুমের সাথে ফ্যামিলিয়ার, কেউ কেউ হয়তো না। রাফি যদি একটু ক্লিয়ার করে দেয় গুগল ক্লাসরুমটা কিভাবে। আচ্ছা, গুগল ক্লাসরুমটা হচ্ছে যে আপনারা যারা ফ্যামিলিয়ার না, প্লে স্টোরে যাব, গুগল ক্লাসরুম একটা অ্যাপ আছে, গুগল ক্লাসরুম লিখে সার্চ দিলে যে অ্যাপটা থাকবে গুগল থেকে, গুগল এলএলসি লেখা, সেটা আমরা ইনস্টল করে ফেলবো। ইনস্টল করলে আমাদের মোবাইলে ইজি, মানে সবারই জিমেইল জিমেইল দিয়ে অলরেডি লগ ইন করা থাকে, সো অটো আমাদের অ্যাকাউন্ট ওখানে শো করবে। তো আমরা যেটা করবো, দেখবো যে মোবাইল দিয়ে যদি জয়েন হয়, নিচে একটা প্লাস আইকন থাকে, ওই প্লাস আইকনে ক্লিক করলে জয়েন ক্লাস লেখা থাকবে। ওই জায়গাতে ক্লিক করলে একটা কোড বসানোর অপশন থাকবে, যেখানে আমার গুগল ক্লাসরুমে একটা কোড পেস্ট করতে হবে। তো এগুলো কিভাবে করবেন, আমি প্রয়োজনে আপনাদেরকে স্ক্রিনশট একেবারে মার্ক করে করে আমি প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিব, যদি কারো ইস্যু হয়, যাতে কোনো নেক্সট ক্লাসের আগে আপনারা ইজিলি নিয়ে নিতে পারেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের ফুল ডিটেলস এবং সবকিছু। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাইন্ডলি আজকের ক্লাসটা কিরকম ছিল যদি আপনারা কমেন্ট বক্সে একটু, আপনারা জুমের কমেন্ট বক্সে জানান। হ্যাঁ সাহাদ ভাইয়া প্লিজ। স্যার রোল কল করবেন না? ভাইয়া ওইটা সেকেন্ড ক্লাস থেকে ইনশাল্লাহ। ওই যে এজন্য আজকে দেখাইলাম যে অ্যাটেন্ডেন্সটা মার্ক করা হবে, রোল কল না, ওইটা জাস্ট ইনশাল্লাহ আমরা কমেন্ট বক্সে সবার রোল আর আইডিটা নিব। কারণ অনেকে আছে যারা এখনো ওদের রোল আইডিটা জানে না, তো এটা আমরা নেক্সট ক্লাসের আগে সবাইকে জানাই দিব ইনশাল্লাহ। আচ্ছা সো আচ্ছা। আপনারা যদি কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, কোনো ইস্যু থাকে বুঝতে, কোনো আমি যদি ফাস্ট বলে থাকি বা বেশি স্লো হয়, আপনারা যে কোনো আপনাদের জাস্ট অনেস্ট ফিডব্যাকটা আমাদের জুমের কমেন্ট বক্সে কাইন্ডলি একটু জানাবেন প্লিজ। এটাই। আরেকজন কেউ আচ্ছা এটাই। হ্যাঁ। জি। আর হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে আজকে এই পর্যন্তই ছিল। যদি আপনাদের যদি কমেন্ট করা হয়ে যায় বা কেউ যদি না করতে চান, সমস্যা নেই, আমাদের মিটিং আজকে এখানে শেষ, আপনারা লিভ নিতে পারেন সবাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের নেক্সট ক্লাস আগামী 13 তারিখ শুক্রবার রাত 8টা বাজে শুরু হবে আবার ইনশাল্লাহ, যেখান থেকে আমরা আমাদের মূল ক্লাসে জয়েন করব। সাহাদ ভাইকে কিছু বলবেন? হাত এখনো রেজ করো তো তাই। না, হাত উপরে ও, না। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।